ছোট থেকে একটা কথা শুনেছি যে ভোরবেলা স্বপ্ন দেখলে নাকি সেটা সত্যি হয়। তো ঠাকুমা বলতো যে যদি কখনো খারাপ স্বপ্ন দেখিস তাহলে সকালবেলা উঠে কাউকে না কাউকে বলে দিবি, তাহলে স্বপ্নটা সত্যি হবে না। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখিস তাহলে সেটা কারোর সঙ্গে শেয়ার করিস না, তাহলেই সেটা সত্যি হবে। তো এই ব্যাপারটা তোমরা কতটা বিশ্বাস করো আমি জানি না, কিন্তু প্রমাণ থাক আর না থাক আমি আজও কিন্তু মনে প্রাণে কতটা বিশ্বাস করি। তো এই ভোরবেলা দেখার স্বপ্নটা সত্যি হোক আর না হোক, এটা আমি দেখেছি যে ভোরবেলার স্বপ্ন মানে যেটা দেখবে সেটা কিন্তু কিছু জিনিসের ইঙ্গিত দেয়। এটা কিন্তু আমি আমার ক্ষেত্রে দেখেছি। তো সেরকমই কিছু স্বপ্ন আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। প্রথমেই আসছে ভূতের স্বপ্ন। ভূতের স্বপ্ন তোমরা কে কে দেখো আমি জানি না, আমি তো ছোটবেলায় প্রচুর দেখতাম, যদিও এখন আর ভূতের স্বপ্ন দেখি না। ভূতও আমাকে দেখলে ভয় চলে যাবে, আমি ভূতকে একদম এখন আর ভয় পাই না। তো যাই হোক, ভূতের স্বপ্ন দেখলে যে সত্যি হবে ভূত চলে আসবে এরকম কোনো নিশ্চয়ই ঘটনা নয়, কারণ ভূত বলে সত্যি কিছু হয় না। তবে হ্যাঁ, ভূতের স্বপ্ন যেই ইঙ্গিতটা দেয় সেটা হচ্ছে তোমার জীবনে কোনো বাধা আছে, তো ইউনিভার্স চাইছে তুমি সাহস সঞ্চয় করো। এরপর আসছি সাপের স্বপ্নে। যদি তুমি সাপের স্বপ্ন দেখো তাহলে কিন্তু খুব ভালো। সাপের স্বপ্ন মানে কোনো তোমার পদোন্নতি মানে উন্নতির ইঙ্গিত বহন করে। তো সাপের স্বপ্ন দেখা খুব ভালো, যদিও আমি সাপের স্বপ্ন খুব একটা বেশি দেখেছি বলে মনে হয় না। মাছের স্বপ্ন। মাছের স্বপ্ন তো ভীষণ ভালো স্বপ্ন। মাছের স্বপ্ন এটা তোমাকে ইঙ্গিত দেয় যে তোমার ভাগ্য খুলতে চলেছে, মানে তোমার হাতে টাকা পয়সা আসতে চলেছে। এক কথায় তোমার সৌভাগ্যের ইঙ্গিত দেয় হচ্ছে মাছের স্বপ্ন। আমি আমার মানে জন্ম থেকে এত বছরে কখনো মাছের স্বপ্ন দেখেছি বলে আমার মনে পড়ে না। এরপর এটা খুব ইন্টারেস্টিং, পরীর স্বপ্ন। পরীর স্বপ্ন দেখা মানে তোমার মধ্যে কোনো অলৌকিক গিফট রয়েছে, ইউনিভার্স চাইছে সেটা বেরিয়ে আসুক। আর ছোটবেলায় হয়তো কখনো কখনো পরীর স্বপ্ন দেখেছে, কিন্তু বড় হতে এখন আর পরীর স্বপ্ন দেখা হয় না। সবশেষে যেই স্বপ্নটা আমি প্রচুর পরিমাণে দেখি সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার স্বপ্ন। ঘুরতে যাওয়ার স্বপ্ন তোমাকে যেটা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে মুক্তি বা নতুন কিছু শুরু করার ইঙ্গিত দেয়। তো আমি তো এই স্বপ্নটা প্রচুর দেখি।